Muhammadur Rasul
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহাসিক পশ্চিম মাদিগাছায় বাগানবাড়ি জনাব মুমিনুল ইসলাম সাহেবের উদ্যোগী আজকের এই ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম ধর্মী প্রান্তীয় ভাইয়েরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। পবিত্রতা আদায় করে নিলাম, শুকরিয়া আদায় করে নিলাম। আসমান জমিন, গ্রহ নক্ষত্র, ভূমণ্ডল, নবমণ্ডলের মালিক যিনি, যিনার হাতে রাজত্ব, ওই মহান মনিবের শুকরিয়া আদায় করে নিলাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বাকারার 232 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, দুনিয়ার নারী সমাজেরা, মা জননীরা, তোমরা তোমাদের সন্তানদেরকে 2 বছর পূর্ণ দুগ্ধ পান করাইতে হবে। কয় বছর? সবাই জবান খুলে বলেন 2 বছর। এটা কি আমি হক্কানির কথা না আল্লাহর কথা? আল্লাহ বলে দিয়েছেন, জননীদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে 2 বছর দুধ খাওয়াও। কয় বছর? 2 বছর। আল্লাহ বলে দিয়েছেন 2 বছর তোমাদের সন্তানদেরকে দুধ যদি তোমরা পান করাইতে পারো, সন্তানের সাথে মায়ের ভাতৃত্ব বন্ধন হয়ে যাবে, মহব্বত পয়দা হয়ে যাবে। এখন আমরা তার ব্যতিক্রম দেখি, ঠিক কিনা বলেন? 2 মাস, 3 মাস, 1 মাস পরে পিঠা খাওয়ানো শুরু করে। আছে কিনা বলেন? আছে না নাই? এই রকম এখন দেখা যায় 2 মাস 3 মাস পরে পিঠা খাওয়ানো শুরু করে। এখন যে সন্তান পিঠা খাইয়া বড় হয়েছে, তার মহব্বত কি পিটারের সাথে থাকবে না মায়ের সাথে থাকবে? সবাই বলেন পিটারের সাথে তার সম্পর্ক, মহব্বত। যে সন্তান মায়ের দুগ্ধ 2 বছর পান করবে, এই সন্তান কোনোদিন মায়ের সাথে নাফরমানি করতে পারে না। ঠিক কিনা বলেন? মায়ের সাথে কি নাফরমানি করতে পারে? করতে পারে না। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন তোমাদের সন্তানদেরকে তোমরা 2 বছর দুগ্ধ পান করাও, এটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হুকুম। তাই দুধ না পান করাইয়া মহিলার শরীর নষ্ট হয়ে যাবে, এই ভয়ে দুধ পান করায় না, পিঠা খাওয়ায়। এই সন্তান পিঠা খেয়ে যখন মানুষ হয়, তখন মায়ের সাথে বেমানি করে, মায়ের সাথে নাফরমানি করে। আছে কিনা এইরকম? এরকম আছে সমাজের মধ্যে দেখা যায়। অথচ আল্লাহ বলেছেন, ও দুনিয়ার জননীরা, মায়েরা, তোমরা তোমাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর তাদেরকে দুধ পান করাও। মায়ের সাথে সন্তানের সাথে মহব্বত জন্মে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ পাক সুন্দরভাবে সূরা বনী ইসরাঈলের 15 পারায় বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইবাদত হবে একমাত্র আল্লাহ ইবাদত হবে কার আল্লাহ সবাই বলে আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন একমাত্র ইবাদত হবে আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সিজদা করা যাবে না যাবে না একমাত্র সিজদার মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইবাদতের যোগ্য সিজদার মালিক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সিজদা করা যাবে না করতে দেরি হবে ঈমান চলে যেতে দেরি হবে না ঠিক কিনা ধরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ইবাদতের পরে তোমাদেরকে একটা কাজ আমি দিয়ে দিয়েছি ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো কার কথা আল্লাহ কার কথা আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার সন্তানেরা শুনে রাখো আমার ইবাদতের পর একমাত্র মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করবা ভালো আচরণ করবা আর যদি তোমরা ভালো আচরণ সৎ আচরণ মা বাবার সাথে না করো তাহলে তোমরা জাহান্নামে চলে যাবা আমার নবী এই জন্য হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমাদের জন্য জান্নাত এবং মা বাবা তোমাদের জন্য জাহান্নাম আমার যুবক ভাইরা অন্তরে কান লাগে আপনারা শুনেন মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করা যাবে না যাবে না মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করা যাবে না নবী বলে দিলেন মা বাবা তোমাদের জান্নাত এবং মা বাবা তোমাদের জাহান্নাম সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হলো মা বাবা জান্নাত এবং মা বাবা জাহান্নাম নবী আমার রহমাতাল লিল আলামিন নবী বলে ও সাহাবীরা শুনে রাখো যে সন্তানের জন্য মা বাবা যে সন্তানের জন্য দোয়া করবে দোয়া করতে দেরি হবে ওই সন্তান আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিবেন আল্লাহু আকবার মা বাবা দোয়া করতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না আর মা বাবা যদি ওই সন্তানের জন্য বদদোয়া করে তাহলে ওই সন্তান আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে এই জন্য মা বাবার মনে জীবন ভাইয়েরা কষ্ট দিবেন জীবন ভাইয়েরা কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিবেন না ভুলেতে গুলি মিস হতে পারে মা বাবার দোয়া বদদোয়া মিস হবে না মা বাবার দোয়া বদদোয়া দুটোই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা বাবার সাথে তোমরা নরম আচরণ করো মা বাবার সাথে কোনোদিন গরম আচরণ করা যাবে না কার কথা আল্লাহ সবাই বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলে দিয়েছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله পাক রব্বুল আলামিন বলেন মা বাবা যখন তোমাদের বাহ্যিক উপনীত হয়ে যায় মা বাবা
যখন বার্ধক্যে বৃদ্ধ হয়ে যায়, মা বাবা দুই জনের মধ্যে একজনকে তোমরা যদি পাও, তাহলে মা বাবার সাথে ইহসানের সাথে নরম নরম কথা বলা, নরম নরম কথা বলার জন্য অর্ডার দিয়েছেন কে? সবাই বলেন কে? আরো জোরে বলেন কে? এই মা বাবার সাথে কোনোদিন কি চোখ রাঙায়া কথা বলতে পারবে? না না না, মা বাবার সাথে চোখ রাঙায়া কথা বলা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন বিয়ে করাইলো, বিয়ে করানোর পর গভীর মনোযোগ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে যখন বিয়ে করাইলো, বিয়ে করানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বিয়ে করানোর পর ইসমাঈল আলাইহিস সালাম তিনি শিকারে চলে গেলেন। শ্বশুর বাড়ির মধ্যে গেল ইব্রাহিম আলাইহিস সালাম, বাড়ির মধ্যে গেল, বৌমাকে জিজ্ঞাসা করলো, বৌমা তোমার স্বামী কোথায়? কর্কশ ভাষায় বউ বলতেছে জানি না, কোথায় গেছে জানি না। শ্বশুরের সাথে এরকম খারাপ আচরণ আছে না নাই? আছে নি এরকম, আছে না নাই? শ্বশুরের সাথে খারাপ আচরণ আছে কি না? বাগান বাড়িতে আছে নি? শ্বশুর শাশুড়ি হচ্ছে মা বাবার পরে স্থান হলো শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমাকে বলে আসলেন, ইসমাঈলের স্ত্রীকে বলে আসলেন, ওর কর্কশ কথা শুনে পরপুরুষের সাথে কত রকম নরম নরম কথা বলা, শ্বশুর শাশুড়ির সাথে বরং খারাপ আচরণ করে, এরকম খারাপ বৌমাও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় বউকে বলে আসলেন, তোমার স্বামী বাড়িতে আসলে, তোমার স্বামী বাড়িতে আসলে বলবা এই চৌকাটটা ঠিক হয় নাই, চৌকাটটা যেন পরিবর্তন করে নেয়, চৌকাটটা যেন পরিবর্তন করে নেয়। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়িতে আসলেন, আসার পর বিবি বলল, এরকম একটা বুড়া মানুষ আইছিল, আইয়া সে বলতেছে তুমি বাড়িতে আসলে বলতাম যেন এই চৌকাটটা পরিবর্তন করে নতুন চৌকাট লাগাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি, ও বিবি, বিবি রে, আমার বাবা এই বৃদ্ধ লোকটা হলো আমার জনম দরদি বাবা জান, আমার পিতা। সকল বলেন সুবহানাল্লাহ। ও বিবি, আমার পিতা চৌকাট পরিবর্তন করার কথা বলে নাই, আমার পিতা আমার বাবা বলে গেছে তোরে 3 তালাক দিয়ে আবার যেন নতুন করে আবার ঘরের মধ্যে বউ আনি। সুবহানাল্লাহ। সাথে সাথে স্ত্রীকে বিদায় করে দিয়েছে, বিদায় করে আবার বিয়ে করলেন। বিয়ে করার পরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর ডাক দিল, ও বাড়ির মধ্যে কেউ আছে কি? অমনি মুহূর্তে ঘর থেকে নম্র নত সুরে মৃদু সুরে আওয়াজ আসছে, কে গো আপনি, কাকে চান? কে আপনি? ও আল্লাহর বান্দা, আপনি কাকে চান? আমার স্বামী তো বাড়িতে নাই, আমার স্বামী বাড়িতে আসতে কি বলবো আপনি বলে যান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার স্বামী বাড়িতে আসতে বলবা এইবার তোমার ঘরের চৌকাট ঠিক হয়েছে, এই চৌকাট যেন মরণের আগ পর্যন্ত কোনোদিন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। স্বামী ইসমাঈল যখন বাড়িতে আসলো, আসার পর বলতেছে, এমন একটা বৃদ্ধ লোক আসলো, আসার পর বলে, বৃদ্ধ লোক কি বলছে? বলল যে এই চৌকাট এবার ঠিক হয়েছে, ঘরের চৌকাট যেন আর কোনোদিন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি
আমার বাবা চৌকাটের কথা বলে নাই, চৌকাট রাখার কথা বলে নাই। আমার বাবা বলেছে, ও বিবি তোমার আচরণে আমার বাবা সন্তুষ্ট হয়েছে, তোমাকে যেন আমি কোনোদিন আর পরিবর্তন না করি। সুবহানাল্লাহ। ও বাগান বাড়ি আমার মা বোনেরা গো, কোনদিন শ্বশুর শাশুড়ির সাথে কোনদিন খারাপ আচরণ করবেন না। ও শ্বশুর শাশুড়ি আপনাদেরকে বলে যায়, আপনারা যেভাবে আপনার সন্তান আপনার মেয়েটাকে অন্য ঘরে দিয়েছেন, সেই ঘরে যদি আপনার সন্তানটা অশান্তিতে থাকে, কষ্ট থাকে, আপনার যেই রকম মন খারাপ থাকে, আপনার বউটা যদি আপনার ঘরের মধ্যে শান্তিতে না থাকতে পারে, শ্বশুর শাশুড়ি যদি বৌমাকে কষ্ট দেয়, তাহলে এই বৌমায়ের মা বাবার মনে অশান্তি থাকে, কষ্ট পায়। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য শ্বশুর শাশুড়িদেরকে বলবো, আপনারাও ঘরের মেয়েটাকে নিজের মেয়ের মতো আদর স্নেহ করবেন। আর বৌমায়েরা আপনারা শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সম্মান করবেন, নিজের মা বাবার মতো সম্মান করবেন। যদি এটা করতে পারেন, শ্বশুর শাশুড়িকে যদি সম্মান করতে পারেন, তাকদীরের দরজা খুলে দিবে কি? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। তাকদীরের দরজা আল্লাহ খুলে দিবে। ভাইরা আমার, এই জন্য মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করা যাবে না। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। যেহেতু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, فإن النبي صلى الله عليه وسلم قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি জবান দিয়ে হুজুর ঘোষণা করলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার নাফরমানিতে মা বাবার ক্রোধে আল্লাহর ক্রোধ। মা বাবার নাফরমানিতে মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ কষ্ট পায়। আর মা বাবা যদি সন্তানের জন্য উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, شد وجودك رحمة للعالمين مسجد وشد همارو زمین سلا دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ। মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যেন উঠ পর্যন্ত শব্দ না করে তোমার আচরণে। এই দিকে খেয়াল করতে হবে, এই দিকে খেয়াল করতে হবে। মা বাবার সাথে কোনোদিন নাফরমানি করা যাবে না। যাবে? যাবে না। ভাইয়েরা আমার, মা বাবা যে কেমন, আপনার জন্য দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আসা যাওয়া করতেন। কার দরবারে? নবীজির দরবারে। হযরত আবু হুরায়রার মা মুশরিকা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আসা যাওয়া করতেন। একদিন আসতে বাড়িতে আসতে গভীর রাত হয়ে গেল। মা মুশরিকা আসার পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলো, রে আবু হুরায়রা, এত রাতে তুমি কোথায় ছিলা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, মা গো, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে আমি ছিলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা মুশরিকা আমার নবীর নাম শোনার সাথে সাথে তার শরীর দিয়ে আগুন জ্বলে উঠলো। আবু হুরায়রাকে এমন ভাবে ব্যথা করা শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেত্রাঘাতের যন্ত্রণায় তিনি এবার ছুটলেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীজির দরবারে যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা আমার জিজ্ঞাসা করলো, আমি এত রাতে কোথায় ছিলাম?
বাড়িতে যেতে আমার দেরি হয়ে গেল। আমার মা আমাকে ব্যথাঘাত করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে ব্যথাঘাত করেছে, আমার করার কিছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে আমার নালিশ নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত নসিব করে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবু হুরায়রা নবীজির দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আবু হুরায়রার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করল। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার নবী রাহমাতুল লিল হাত উঠাইয়া দোয়া করলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সমানে দোয়া শুরু করেছে। আবু হুরায়রার চিন্তা হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দোয়া আগে কবুল হয়েছে না, আমি আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে গিয়ে বসলাম। সুবহানাল্লাহ। লোকেরা চিন্তা করা শুরু করলো, আবু হুরায়রা তো ভালো মানুষ, কোনদিন তো এরকম ধরতে দেখি নাই, আজকে কেন সমানে ধরতেছে। আবু হুরায়রার জামা টেনে ধরলো লোকেরা। আবু হুরায়রা বলতেছেন, ও লোকেরা, আমার জামা ছেড়ে দাও আর আমাকে বাড়ির মধ্যে যেতে দাও। আমি বাড়ির মধ্যে যাইয়া দেখি আমার নবীর দোয়া আগে পৌঁছেছি না, আপনি আবু হুরায়রা আগে পৌঁছলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়ির মধ্যে যাইয়া দরজা নক করলো। দরজা নক করে মাকে ডাক দিল, মা, মা গো, ও মা, তুমি ভালো আছো কিনা? আবু হুরায়রার মা দরজা খুলে এবার বলল, বাবা রে, তোকে আমি মারার পর আমি অনুশোচনা করেছি, আমি কষ্ট পেয়েছি, আমি গোসল করে এসেছি, আমাকে নিয়ে চলো, তুমি যেই দরবারের মধ্যে গিয়েছ ওই দরবারের মধ্যে আমাকে নিয়ে চলো। আবু হুরায়রার মাকে নিয়ে গেল। আবু হুরায়রার মাকে আমার নবী পড়ায়া দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা মা বাবার খেদমত, আল্লাহর ইবাদতের পর মা বাবার ইবাদতের পর মা বাবার খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলিটেট করে দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতকে কেন আল্লাহ সংযোগ করে দিয়েছেন? কোরআন শরীফের মধ্যে এটার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আমার ইবাদতের পরে তোমরা মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে নরম নরম কথা বলো, গরম গরম কথা বলো না। বলতে পারেন, হুজুর, আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার মা বাবা কেউ দুনিয়াতে নাই, আমার রব আপনাকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার বান্দারা এই মা বাগান বাড়ির মাটির থেকে বাড়ির মধ্যে যাইয়া মা বাবাকে যে এখানের মধ্যে কবরস্থ করা হয়েছে, ওই মা বাবার কবরের পাশে যাইয়া আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়া করে মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ মা বাপের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, বলেন সবাই, রাব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সবাই, রাব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলবেন, ও আমার রব, ও আমার আল্লাহ, সেই হিসাবে মা বাবা যেভাবে আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছে, ও আমার রব, ও আমার আল্লাহ, আমাদের মা বাবাকে তোমার জান্নাতের মধ্যে স্নেহের কোলে লালন পালন করো। দোয়াটাকে শিখাইয়া দিয়েছে, সবাই বলেন কে? আল্লাহ শিখাইয়া দিয়েছে। আল্লাহর শিখানোর উপরে হাত দিবেন না।
আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে মা বাবার সাথে তাদের সাথে কথা বলো, নরম নরম কথা বলো। আপনি সুন্দরী বিবি পাইয়া, ওই সুন্দরী বিবি পাইয়া বিবি কথায় মা বাবার মনে আপনি কষ্ট দিয়েছেন, ডায়েরিতে রেখে রাখেন আপনার জায়গা জান্নাতে হবে না জাহান্নামে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে মা বাবার সাথে নরম নরম কথা বলো। বিবি ডাক দিয়ে বলে, বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, এই যে শীত আসতেছে, শীত আইতেছে, আমার বিয়ের কুসুমের মধ্যে শুইয়া কোন একটা বাদশার স্ত্রী এরকম স্বামীকে অর্ডার করলো, অনুরোধ করলো, প্রাণের স্বামী আমার আর এই রকম জাজিমের মধ্যে ঘুমাইতে আমার ভালো লাগে না, আমাকে পাখির পশমের একটা জাজিম আমাকে বানায়া দাও। কিসের পশমের? সবাই বলেন পাখির পশমের একটা জাজিম বানিয়ে দাও। এই জাজিমের মধ্যে অনেক গরম লাগবে, অনেক আরাম লাগবে। এবার বাদশাহ পাখির সমাবেশ ডাকলো। কিসের সমাবেশ? পাখির সমাবেশ ডাকলো। যার ডাকে পাখিরা আসে, এইরকম একটা গণক জ্ঞান হলো। ওই গণক যখন পাখিকে ডাক দিল, সব পাখি এসে হাজির হয়ে গেল, কিন্তু একটা পাখি আসে নাই। একটা পাখি আসে নাই। এ খুব চালাক পাখি, এটা পিঙ্গি পাখি, আমরা হেঁচা করি। আমরা কি পাখি করি? এবার দেখতেছে সব পাখি আইলো, কিন্তু হেঁচা আইলো না। ব্যাপারটা কি? হেঁচা পাখিটা আসছে, দেখেন যত বড় পাখি যাক, হেঁচা যায় বাড়ি একটা মারে, দেখি বাড়ি ডানা দিয়া বাড়ি মারে। একবারে যত বড় পাখি হোক হেঁচা যায় বাড়ি একটা মারে। হেঁচা খুব চালাক, এটা পিঙ্গি পাখি। পাখি আসতেছে না, বলতেছে সব পাখি আসলো, পিঙ্গি পাখি আসতেছে না কেন? কিছুক্ষণ পর শাসা শাসা করে এবার হেঁচা পাখি, পিঙ্গি পাখি আসলো। আসার পর জিজ্ঞাসা করতেছে, তোমার আসতে দেরি হইলো কেন? তোমাকে সাজা দিব। তোমার আসতে দেরি হইলো কেন? কপিও দিতে হবে। আমি গণনা করে আসতে আমার দেরি হয়েছে। কি গণনা করেছেন? আল্লাহ পাক বলছে পুরুষ নারী সমান সমান সৃষ্টি করছে, কিন্তু আমি গণনা করে দেখলাম এই পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। পুরুষের থেকে নারী সংখ্যা বেশি। কয়টা আবার কিভাবে বলবো? আমি গণনা করে দেখলাম যেই পুরুষ বউয়ের কথায় মা বাবার উপরে অত্যাচার করে, যেই পুরুষ নিজের স্ত্রীর কথায় মা বাবার সাথে খারাপ আচরণ করে, আমি ওই পুরুষকে মহিলার সাথে আমি গণনা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না এরকম? আছে না নাই? এরকম মহিলা আছে না নাই? এরকম খারাপ মহিলা আছে। তাই স্ত্রীর কথায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার ওই বাদশা বলতেছে, যদি আমি এখন পাখি গুলার মাইরা পাখির পশম দিয়ে জাজিম বানাই, তাহলে তো আমিও মহিলার সাথে গণ্য হয়ে যাবো, আমিও মহিলার সাথে। এবার রাজা কইতেছে, আমরা পাখির পশমের জাজিমের দরকার নেই, পাখিগুলাকে চলে যাইতে কও, পাখিগুলাকে চলে যাইতে কও। পাখিগুলাকে এখন রাজা বলতেছে, যাও তোমরা চলে যাও, আর পাখির পশমের দরকার নেই। এই জন্য ভাইরা বলি, কোনদিন বউয়ের কথায় মা বাবার মনে কোনদিন কষ্ট দিবেন না। ভাইরা আমার, মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেয়। আমার নবী একজন সাহাবী, সাহাবীর নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আলকামা। সবাই বলেন আলকামা। সাহাবীর নাম আলকামা। আলকামা। নান্টু ভাই, সাহাবীর নাম কি? আলকামা। সাহাবীর নামটা কি বলছি? আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ এইদিকে। আলকামার জবান বন্ধ হয়ে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে কিছু বললাম না, কইলে লিখতে নবীর দরবারে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে। নবীর সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে। আপনার জোড়া, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামা কালমা পর্যন্ত পড়তে পারে না। আচ্ছা, যে কথা নবীর সাহাবী কালমা আসে না মুখ দিয়া,
নবীর দরবারে যখন এই খবরটা চলে আসলো, আসার পরে আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে লইয়া আলকামার বাড়ির মধ্যে চলে গেল। আলকামার বাড়ির মধ্যে যাইয়া আলকামার মাকে ডাক দিল, আলকামার মা, ও আলকামার মা, আপনার সন্তানের জবান কেন বন্ধ হয়ে গেল? বলে, হুজুর জানি না কেন আমার সন্তানের জবান বন্ধ হয়ে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিন আলকামার মাকে ডাক দিয়ে বলে, আলকামার মা, আপনি সত্য করে বলবেন, আপনার সন্তান কি আপনার সাথে ভালো আচরণ করতো না খারাপ আচরণ করতো? আলকামার মা চোখের পানিগুলো দাউ দাউ করে ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র সন্তান, এই সন্তানটাকে গর্ভের মধ্যে রেখে তার বাবা মৃত্যুবরণ করেছে। এই সন্তানটাকে আমি লালন পালন করেছি অনেক কষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে যখন আমি বিয়ে করাইলাম, আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তানকে যখন আমি বিয়ে করাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা বউয়ের কথায় আমি মায়ের উপরে অত্যাচার করেছে, আমার মা আমার মনে কষ্ট দিয়েছে। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলতেছে, না, আমি মাফ করব না। মা কি বলে? আমি মাফ করব না। আমার নবী রহমাতাল লিল আলামিন বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, মাফ না করো, তাহলে তোমার সন্তানটাকে দুনিয়ার লাকড়ি দিয়া জ্বালাইয়া তোমার সামনে আংরা করে দিব। কোন মা বাবা কি এটা মানবে? না। সহ্য করতে পারবে? যত সন্তান কষ্ট দেয় সহ্য করতে পারবে? আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? লাকড়ি। সবাই বলেন লাকড়ি। লাকড়ির ব্যবস্থা করো। সাহাবীরা লাকড়ির ব্যবস্থা করলো। লাকড়ির ব্যবস্থা করার পর ইফার লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দিল। কি জ্বালাইয়া দিছে? আগুন জ্বালাইয়া দিল। বলতেছে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, মাফ না করো, তাহলে তোমার সামনে তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া আংরা করে দিব। আলকামার মা একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলে, ও প্রাণের আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার আলকামার মা আলকামাকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। আলকামার মা যেই মাত্র আকাশের দিকে হাত উঠাইয়া সন্তানটাকে মাফ করে দিয়েছে, আমার নবী রহমাতাল লিল আলামিন যেই মাত্র আলকামাকে এবার পড়াইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতদিন আলকামা কালমা পড়তে পারে না, যেই মাত্র মা আলকামাকে মাফ করে দিয়েছে, সাথে সাথে আলকামা জবান খুলে গেল, কালমা পড়া শুরু করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখছেন মা বাবার দোয়া? মা বাবার দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মা বাবা বদদোয়া দিলে এই সন্তান বরবাদ হয়ে যায়, এই সন্তান জাহান্নামী হয়ে যায়। কোনদিন মা বাবার মনে, যুবক ভাইরা, মা বাবার মনে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? ওয়াদা করেন কষ্ট দিবেন? মা বাবার মনে কোনদিন কষ্ট দিবেন না। মা বাবার মনে যদি কষ্ট দেন, এই কপালে দুঃখ ছাড়া সুখ পাবেন না। আর মা বাবাকে যদি আপনি শান্তি দিতে পারেন, মা বাবার সাথে স্নেহের সাথে কথা বলতে পারেন, আদরের সাথে কথা বলতে পারেন, আপনার কপাল, আপনার ভাগ্যের দরজা খুলে দিবে আমার আল্লাহ। কে খুলে দিবে? আর জোরে বলেন, কে খুলে দিবে? আল্লাহ, সে ক্ষমতা আছে কিনা বলেন? কোনদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। যদি দুনিয়াতে সুখ শান্তি পেতে চান, ইজ্জত সম্মান পেতে চান, তাহলে মা বাবার ভাই ধরে কান্দে, মা বাবার দোয়া করে দিলে আপনি জিরো থেকে আল্লাহ আপনাকে হিরো বানিয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب كريم
মালিক আল্লাহ বাদ মাগরিবের নামাজের পর হইতে তুমি কতরি মাহফিল জিকির আজকার আয় আল্লাহ কুরআন হাদিসের যে আলোচনা করা হয়েছে হাদিয়া নজর উম্মতের কান্দারি দয়াল নবী রওজাদারে সোনার মদিনায় হাদিয়া পৌঁছা দাও রব্বুল আলামিন সাহাবায়ে কিরাম তাবিন তাবিঈন মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন প্রত্যেকের পাকে রূহে হাদিয়া পৌঁছা দাও ও দয়ার মালিক আমরা যারা ছুটাইলাম ও আমার প্রাণের আল্লাহ তোমার রহমতের নজর চেয়ে দেখো আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ তিন ধরনের মানুষ রয়েছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকের মা বাবাকে ওই দুনিয়াতে নাই গো আল্লাহ ও দয়ার মালিক আজকের মুনাজাতের খাতিরে এই মাহফিলকে দুনিয়া করে আল্লাহ আমাদের সকলের মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত হারাম করে দাও আমিন রব্বুল আলামিন জনাব মমিনুল ইসলাম সাহেব ওনার নাতি তামজিদের জন্য আজকে এত সুন্দর বেহেশতের বাগান এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ এই মাহফিলটাকে দুনিয়া করে তামজিদকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন দুনিয়ার রে আখিরাতের লেনসিনার মধ্যে ভরপুর করে দিও আল্লাহ ও দয়ার মালিক আমরা যারা খাটুটাইলাম আল্লাহ কার মনে কি আশা কি ব্যথা নিয়ে তুমি মাহবুবের দরবারে হাত উঠাইলো মেহেরবানি করে আজকের এই মাহফিলের খাতিরে সকলের দিনের নেক মাকাসুদগুলো পূরণ করে দাও রব্বে কারীম এই বাগান বাড়ি যত মুরুদে গান নরনারে আজকে কবর দেশে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রুহে মাগফিরাতে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই বাগান বাড়ির কত মুসলিমরা মসজিদের মধ্যে যায় অনেকে যায় না এখনো পর্যন্ত যারা জামাতে যায় না আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ সকলের অন্তরে আল্লাহ তোমার ভয় জাহান্নামের ভয় অন্তরে পয়দা করে দাও আল্লাহ আমাদের সবাইকে ইমানি জিন্দেগি নসিব করে দাও আমলে জিন্দেগি নসিব করে দাও নামাজি জিন্দেগি নসিব করে দাও ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে দাও আমিন গুনাহের সাগরে আমরা পড়েছি বলেন গুনাহের সাগরে আমরা পড়েছি তোমার রহিম রহমান নামের রশি ধরেছি আপনাতে বান্দায়া বানায়া বলেন আপনাতে বান্দায়া বানায়া ইন্নি দিবা জাহান্নামে ফিরি আল্লাহ সবাই আল্লাহ বলে একটা ডাকবেন আল্লাহ আল্লাহ বলে ডাকবেন আল্লাহ আজকের এই চোখের পানিকে কবুল করে না আজকের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে বাগান বাড়ির প্রত্যেকটা মুরুদে গানদের কবর আযাব কিয়ামত পর্যন্ত হারাম করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ মুমিন ভাই রব্বান মার কবরে হাদিয়া পৌঁছায়া দাও আমিন মুমিন ভাই দাদা দাদির কবরে হাদিয়া পৌঁছায়া দাও নানা নানির কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমরা ছেলেরা বিদেশের বাড়িতে থাকে সহি সালামত রাখিও আল্লাহ আমায় রুজিতে বরকত দান করে দিও ও দয়ার মালিক আল্লাহ
প্রত্যেক বছর যেন এইভাবে আল্লাহ বেহেশতের বাগান মাহফিল সাজাইতে পারে তৌফিক দান করে দিও। আমরা যারা হাত উঠাই না আমাদের সবাইকে মাফ করে দাও ও দয়ার মালিক। আজকের এই মাহফিলের মধ্যে চুল রাখা যাইতে কার বুঝি না, ধনী গরিব বুঝি না আল্লাহ, আমরা সবাই তো গুনাহগার আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে অপরাধী বুঝি না, নেককার বুঝি না, বদকার বুঝি না আল্লাহ। আমাদের একটা উপাধি আছে, আমরা গুনাহগার। ও আমার প্রাণের আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে আমাদের সবাইকে মাফ করে দাও আমিন। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে এই বাগান বাড়ির প্রত্যেকটা মহিলাদেরকে আবেদা জাহিদা হিসাবে কবুল করে দাও আল্লাহ। প্রত্যেকটা মহিলাদেরকে রাবিয়া গোছের মতো অলি বান্দি বানাইয়া দাও আল্লাহ। তুমি হেদায়েত দান করে দাও। আমি দোয়া করে গেলাম আল্লাহ, এই জামাতের মধ্যে অসংখ্য হাত তোমার দরবারে উঠেছে গো আল্লাহ। আল্লাহ যারা তুমি তোমার দরবারে কত সে হাত তুলে খাতিরে আজকের এই মাহফিলকে কবুল করে নাও। হাজার হাজার টাকা আমার ভাই খরচ করলো আল্লাহ, এই দানের বিনিময়, এই খরচের বিনিময় আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন সবাই রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করি। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও ও আমার প্রাণের আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করছনি, আমাদের মা বাবাকে ওলি আল্লাহ বানাইছনি, আমাদেরকে আল্লাহ গুনাহ মাফ করছনি। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ আল্লাহ, আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে থাকি আল্লাহ, আল্লাহ একটা ডাক দেন আল্লাহ আল্লাহ। আজকে যদি গুনাহ মাফ না হয়, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যায়, কেমনে থাকবে গুনাহ লইয়া অন্ধকার কবরে আল্লাহ। মাফ চাই, ক্ষমা চাই, জীবনে গুনাহ করব না আল্লাহ। দয়া করে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে হেদায়েত নসিব করে দাও। আখিরি ফরিয়াদ ও আমার প্রাণের আল্লাহ, যেই দিন আমরা মওতের বিছানায় শায়িত হয়ে যাব, সাকরাতুল মওত আসবে নেওয়ার জন্য, আর শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য গো আল্লাহ। ওই কঠিন বিপদের দিনে, মুসিবতের সময় আমাদের সকলের জবানে জান্নাতি কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।